উম্মতে মুহাম্মদের উপরে কুরবানি আল্লাহ তাআলা ফরজ করেছেন এর দলিল হলো কোরআনে কারীমের 108 নম্বর সূরা সূরা কাউসারের 2 নম্বর আয়াত। সূরা কাউসার আল্লাহ তাআলা মক্কায় নাজিল করেছিলেন, কিন্তু কোরবানির বিধানটা বাস্তবায়িত হয়েছিল মদিনায় আসার পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে কোরবানির বিধানটা বাস্তবায়িত হয়েছিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 108 নম্বর সূরা সূরা কাউসারের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে আমার হাবিব তুমি আল্লাহ তাআলার নামে নামাজ পড়ো এবং কুরবানি করো। আমি আল্লাহ তাআলা তোমাকে কুরবানির বিধান দিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কুরবানির বিধান দিয়েছেন, সেই বিধানটা মদিনার জীবনে এসে বাস্তবায়িত হয়েছিল। হযরত মিখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফের 1518 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 2788 নম্বর হাদিস। মিখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না উকুফান মা'আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাতিন সামি'তুহু ইয়াকুল, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়্যাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী মিখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুন্না ওয়াকুফান মা'আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাতিন, আমরা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরাফার ময়দানে উপস্থিত ছিলাম, অবস্থান করতেছি। এমন সময় আমরা শুনতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ভাষণ দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়্যাহ, হে লোক সকল, যাদের সামর্থ্য আছে আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রত্যেকটা বৎসর কুরবানি বিধান চালু করেছেন। আল্লাহ তাআলা তোমাদের জন্য কুরবানিকে ওয়াজিব করেছেন, যাদের সামর্থ্য আছে প্রতি বৎসর তোমরা কুরবানি করবা। মিখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি সম্পর্কে আমাদের জন্য বিধান আরোপ করেছেন। তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 4955 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে 10 বৎসর ছিলেন। আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় 10 বৎসর জীবন যাপন করেছেন। আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল 10 বৎসর মদিনায় ছিলেন। ইদাহিকুল্লা সানাতিন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেই কয় বৎসর ছিলেন, যে 10 বৎসর ছিলেন, ওই 10 বৎসর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা বৎসর কুরবানি করেছেন। আমার ভাইয়েরা, তাহলে কোরআন এবং হাদিস থেকে বুঝতে পারলাম আমাদের উপরে আল্লাহ তাআলা কুরবানির বিধান আরোপ করেছেন, কুরবানি ওয়াজিব করেছেন, এতে কোনো সন্দেহ নাই। কোরআনে কারীমের সূরা কাউসারের 2 নম্বর আয়াত হলো দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাহাবী থেকে 2টা হাদিস পাইলাম দলিল হিসেবে। এখানে কুরবানি আমাদের জন্য ওয়াজিব, এটা বুঝতে আর কোনো বাকি নাই, আর কোনো সন্দেহ নাই। বুঝে আসছে কুরবানি আমাদের জন্য আল্লাহ তাআলা এবং তার রাসূলের পক্ষ থেকে বিধান আসছে। এটা আল্লাহ এবং তার রাসূল তার উম্মতের জন্য এই বিধানটা আরোপ করেছেন। আমার ভাইয়েরা, কোরবানির ইতিহাস অনেক লম্বা ইতিহাস আমরা শুনেছি। আর আমাদের যে কোরবানি, আমরা যে কোরবানি করি, আমাদের কোরবানি চালু হয়েছিল হিজরত করার পর থেকে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পর থেকে কোরবানির ইতিহাস চালু হয়েছে। মুসলমান উম্মতের জন্য উম্মতে মুহাম্মদী কোরবানি পালন করে আসছে, আজ পর্যন্ত আমরা পালন করতেছি, কিয়ামত পর্যন্ত এর ইতিহাস, এর বিধান থাকবে ইনশাআল্লাহ।